অলরাইট, সো ফার লাস্ট লেসন পর্যন্ত আমরা পেন টেস্টিং ফান্ডামেন্টালস এই রুমটা শেষ করেছি। এখন আমরা নতুন একটা রুম স্টার্ট করব। তো ট্রাইহেকমিতে এই যে রুম, তারপরে আরও বিষয়গুলো এগুলো আসছে, এগুলো অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে এটা আমরা একটু দেখা ট্রাই করি। হ্যাঁ, সো আমরা যে লার্নিং পাথওয়েতে আছি, এটা কোন পাথওয়েতে আমরা আছি? জুনিয়র পেনিটেশন টেস্টার, রাইট? আচ্ছা, জুনিয়র পেনিটেশন টেস্টারের মধ্যে আমরা এখন কি শিখতেছি? আমরা এখন একটা পার্টিকুলার একটা মডিউলে আছি and আমাদের এখন আমরা যে মডিউলটা শিখতেছি সেইটার নাম হচ্ছে লেটস সি সরি পাথ, অবভিয়াসলি জুনিয়র পেনিটেশন টেস্টার পাথ। আমরা অফেন্সিভ সরি ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এই মডিউলটা শেষ করেছি। এখন আমরা ইন্ট্রোডাকশন টু পেন টেস্টিং এই মডিউলের মধ্যে আছি। এই মডিউলের মধ্যে কি আছে? ২ টা রুম আছে। এটা একটা রুম, এইটা একটা রুম। সো এখন আমরা প্রিন্সিপালস অফ সিকিউরিটি এই রুমটাতে ঢুকবো। অ্যান্ড এই রুমে অ্যাকচুয়ালি আমাদেরকে কি শেখানো হয়েছে? লার্ন দ্য প্রিন্সিপালস অফ ইনফরমেশন সিকিউরিটি দ্যাট সিকিউরস ডেটা অ্যান্ড প্রোটেক্টস সিস্টেম ফ্রম অ্যাবিউজ। সো প্রিন্সিপাল বলতে কি? এটা আমরা একটু শিখব। সো সিকিউরিটি প্রিন্সিপাল সম্পর্কে আমরা এখন এই রুমের মধ্যে শিখব। আর প্রত্যেকটা রুমের ভিতরে কি আছে? কয়েকটা টাস্ক দেওয়া আছে। প্রত্যেকটা একটা একটা টাস্কে আমি এক একটা জিনিস শিখতে পারবো। যেমন এই যে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ সিকিউরিটি একটা রুম। এই রুমের মধ্যে আমার ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা টাস্ক দেওয়া আছে। রাইট? আচ্ছা। সো ফার্স্ট ইন্ট্রোডাকশন। ওকে? So this room is going to outline some of the fundamental principles of information security. Information security কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা এখানে শিখব। Um, the framework used to protect data and systems to the elements of what exactly makes the data secure. অর্থাৎ কোনো একটা কোম্পানির ডেটাকে সিকিউর রাখার জন্য কি কি সিস্টেম এবং কি কি এলিমেন্ট ইউজ করা হয় সেটা আমরা এখন দেখব। সো দ্য মেজার্স, ফ্রেমওয়ার্কস অ্যান্ড প্রোটোকলস ডিসকাস থ্রু আউট দিস রুম প্লে এ স্মল পার্ট ইন ডিফেন্স ইন ডেপথ। আচ্ছা, ডিফেন্স ইন ডেপথ মানে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে এটা আমরা একটু দেখার ট্রাই করি। অ্যাট ফার্স্ট আমরা একটু গল্পে সিনারিও দিয়ে বোঝার ট্রাই করি। লেটস সে কোনো একটা সিস্টেম বা একটা ডেটাবেস বা একটা সার্ভার আছে। তো আমার ফার্স্ট একটা ডিফেন্স লেয়ার হচ্ছে কি? লেটস সে এইটা হচ্ছে একটা ডিফেন্স লেয়ার। এই ডিফেন্স লেয়ারের কাজ হচ্ছে কি? যে অন্য কেউ, আনঅথরাইজড কেউ যাতে আমাদের এই সার্ভারে অ্যাক্সেস করতে না পারে। তাহলে এটা হচ্ছে একটা লেয়ারের ডিফেন্স। আচ্ছা, অ্যান্ড ডিফেন্স ইন লেয়ার বলতে কি? আরেকটা লেয়ার থাকবে। লেটস সে আরেকটা লেয়ার আছে। কালারটা চেঞ্জ করি। ওকে, আরেকটা লেয়ার কি? লেটস সে আমি ধরে নিচ্ছি কেউ একজন সামহাউ আনঅথরাইজডভাবে আমার সার্ভারে ঢুকে গিয়েছে, বাট ঢোকার পরেও আমি এখানে আরেকটা এমন একটা লেয়ারের মানে সিকিউরিটি দিয়ে রাখছি যে সে ঢোকার পরেও সে ফুললি ভিতরে ঢুকতে পারতেছে না। মেবি ধরা যাক যে কেউ একজন আমার ডেটাবেসে ঢুকছে, বাট আমার ডেটাবেসে সব ডেটা এনক্রিপ্ট করা আছে। তাহলে কি হবে? সে কিন্তু আমার কোনো ডেটায় সে পড়তে পারবে না, বা সে কোনো ডেটা নিয়েও তার কোনো লাভ হবে না, কারণ সব কিছু এনক্রিপ্ট করা আছে। সো একটা লেয়ারের ইনফরমেশন আগে ছিল যে আনঅথরাইজড কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে। যদি সামহাউ করেও ফেলে, স্টিল সে যাতে কোনো কিছু ক্ষতি না করতে পারে। এজন্য আমরা আরেকটা লেয়ার দিলাম। এরকম এরপরে আরও একটা লেয়ার থাকতে পারে। ওকে? তো সামহাউ সে হচ্ছে আমার ডেটাটাও পেয়ে গেল। এরপরে যেন সে আবার যেন আরও কিছু করতে না পারে। সো এইরকম মেবি ওই ডেটাগুলো আবার আমি হচ্ছে সামহাউ আরেক লেয়ারের এনক্রিপশন দিয়ে রেখেছি। সো এরকম হইতে পারে, বা আমি জাস্ট এক্সাম্পল বললাম। এটাইকে বলা হচ্ছে কি? ডিফেন্স ইন ডেপথ, অর্থাৎ লেয়ারে সামহাউ অ্যাক্সেস পাইছে, বাট তেমন কিছু করতে পারবে না। আবার আরেক লেয়ার ওই লেয়ারটাও মানে ভেদ করে আরেক লেয়ারে ঢুকছে, তাও মেবি আরেকটা ডিফেন্স লেয়ার আমি দিয়ে রাখছি। এভাবে আমি একটার পর একটা ধাপে ধাপে বিভিন্ন ডিফেন্স সেট করে রাখবো। তো এই যে প্রিন্সিপালগুলো সেট করবো যে হ্যাঁ, প্রথমে এই জিনিসটা সিকিউর করতে হবে। এরপরে যদি সামহাউ ওইটা ব্রেক করে ঢুকেও পড়ে, তাও আরেকটা জিনিস সিকিউর রাখতে হবে। তাহলে সে তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে ওইটাও যদি ভেদ করে ফেলে, তাহলে আরেকটা লেয়ারের সিকিউরিটি আমার থাকবে, যাতে সে আরও বেশি ক্ষতি করতে না পারে। সো একদম মিডল পর্যন্ত যাইতে হলে তাকে অনেকগুলা ডিফেন্স লেয়ার ভেদ করে তারপরে ঢুকতে হবে, এবং এটা অনেক ডিফিকাল্ট হবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফেন্স ইন ডেপথ। ওকে? So defense in depth is the use of multiple layer of security to an organization's system and data in the hope that
মাল্টিপল লেয়ার্স উইল প্রোভাইড রিডান্ডেন্সি ইন অ্যান অর্গানাইজেশন সিকিউরিটি পেরিমিটার, মানে একটা লেয়ার ভেদ করলেও আরও লেয়ারের সিকিউরিটি থাকবে, ওইটা ভেদ করলে আরও কয়েকটা লেয়ারের সিকিউরিটি থাকবে, এরকম বেশ কয়েকটা লেয়ারে লেয়ারে আমার সিকিউরিটি মেজার্স দেওয়া থাকবে। এটাই হচ্ছে ডিফেন্স ইন ডেপথ। ওকে, সো এখানে তেমন কোনো কোশ্চেন নাই, উই আর জাস্ট গোয়িং টু চেক দিস। আচ্ছা, এটা হলো ইন্ট্রোডাকশনে আমি এটা জানলাম যে কি, এটা হলো ডিফেন্স ইন ডেপথ, অর্থাৎ লেয়ারে লেয়ারে ডিফেন্স দেওয়া থাকবে। এরপরে আমরা আসি সিআইএ ট্রায়াডে। সো সিআইএ ট্রায়াডের কনসেপ্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেক ওল্ড, বাট এটা এখনও অনেক রেলিভেন্ট। সিআইএ ট্রায়াডের বিষয়টা আমরা জাস্ট একটু গল্পের আকারে জানিয়ে নিই। এটা ইন ডিটেইল আমরা ডিসকাস করেছিলাম আমাদের হ্যাকার সিবিসি কোর্সে, ফার্স্ট চ্যাপ্টারে একদম। ওকে, সো স্টিল আমরা গল্পের আগে, এই জিনিসটা খুবই সিম্পল, অনেক বেশি কমপ্লেক্স কিছু না। সো সিআইএ ট্রায়াড মানে কি, লেটস সে কোনো একটা অফিসে কাগজপত্র থাকে। এখন কাগজপত্রের মধ্যে কি আছে, যে একটা অফিসে কে মাসে কত বেতন পায় এটার একটা লিস্ট করা আছে। লেটস সে এইটা হচ্ছে সে একটা লিস্ট। এখন এই লিস্টটাকে কি করা হয়েছে, এই লিস্টটাকে রাখা হয়েছে, একটু সিকিউর করে রাখা হয়েছে একটা রুমের মধ্যে, একটা রুমের ভিতরে তালা দিয়ে রাখা হয়েছে, লক করা আছে। হ্যাঁ, যে কেউ এখানে ঢুকতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কয়েকটা লেয়ারের সিকিউরিটি থাকতে পারে, এইটা আমরা একটু এখানে ডিসকাস করব। সো এখানে কি কি হতে পারে, লেটস সে ফার্স্ট যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে কি, এখানে একটা তালা দেওয়া আছে। তালা দেওয়ার মানে কি, আমি যার কাছে চাবি দিয়েছি অনলি সে এখানে ঢুকতে পারবে অ্যান্ড সে এই ইনফরমেশানগুলো পড়তে পারবে, অন্য কেউ এই ইনফরমেশান এখানে ঢুকতে পারবে না। ওকে, সো এটা হলো ফার্স্ট। এক নম্বরে আমি কি দিলাম, এটা হচ্ছে লেটস সে কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়াল। ঠিক আছে, অর্থাৎ এটা কনফিডেন্সিয়াল মানে কি, মানে একটা গোপনীয় টাইপের আর কি। হ্যাঁ, মানে যে কেউ পাবে না, যার পাওয়ার কথা শুধু সে এটা পাবে, অ্যাক্সেস পাবে। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, ঠিক আছে সে ঢুকলো। আচ্ছা, এখন আমি ধরতেছি যে যার কাছে চাবি শুধু সেই ঢুকতে পারার কথা, বাট সামহাও যদি আরেকজন কেউ ঢুকেও পড়ে, তাহলে আমাকে আরেক লেয়ারের সিকিউরিটি দিতে হবে এই কাগজের জন্য। আরেক লেয়ারের সিকিউরিটি কি হতে পারে, সেটা হচ্ছে সিকিউরিটি না, কাইন্ড অফ মানে সিকিউরিটি প্রিন্সিপাল আর কি, মানে জিনিসটা যেগুলো আমাকে মেনটেন করতে হবে, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে কি, মানে হচ্ছে কেউ একজন যদি ঢুকে পড়েও সে যেন এই লিস্টে এসে, লেটসে তার নামের পাশে বেতন আছে হচ্ছে লেটসে 55,000 টাকা পার মান্থ, কিন্তু সে এখানে কি করলো, হয়তো আমি এখানে পেন্সিল দিয়ে লিখছিলাম, সেটাকে সুন্দর করে মুছে দিয়ে কি করলো, লিখে দিল 95,000। তাহলে কি ডেটা চেঞ্জ হয়ে গেল, তখন অন্য কেউ এসে বেতন দেওয়ার সময় তাকে তো 95,000 দিয়ে দিবে। সো দ্যাট উইল বি ইললিগাল, রাইট? সো এটা কেউ যাতে এই ডেটাটাকে চেঞ্জ করতে না পারে। মেবি এখানে যদি আমি কলম দিয়ে লিখে রাখি তাহলে কী হবে, কেউ চেঞ্জ করতে পারবে না। ডিজিটাল সিস্টেমে কী হতে পারে, হ্যাঁ, এটাকে যদি আমি এনক্রিপ্ট করে রাখি তাহলে যে কেউ এসে এখানে চেঞ্জ করতে পারবে না, বুঝতেই পারবে না যে এখানে কী লেখা আছে অ্যাকচুয়ালি, বা কী ডেটা এখানে আছে সে বুঝতেই পারবে না। এটা হচ্ছে কি ইন্টিগ্রিটি, অর্থাৎ কেউ এটা যাতে চেঞ্জ করতে না পারে, অর্থাৎ আমার ডেটাটা ইন্টিগ্রাল থাকলো, অর্থাৎ আনচেঞ্জড থাকলো। এরপরে আরেকটা হচ্ছে কি অ্যাভেইলেবিলিটি। এখন ধরা যাক মানে যার যার কাছে চাবি আছে সে যখন এখানে ঢুকবে, এখন ধরা যাক যে আমি এই জিনিসটাকে এই মানে ইন্টিগ্রিটি ঠিক রাখতে যাই, অর্থাৎ এটাকে এনক্রিপশন বা এটাকে একটু এনক্রিপ্টেড অবস্থায় রাখতে যেয়ে এমন অবস্থা করলাম যে আমার নিজের লোকই যে সেটাকে পড়তে পারতেছে না, তাহলে তো হইল না। সো এই সিস্টেমটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার নিজের লোক যেন এখানে ঢুকলে সে যেন এই ডাটাটাকে ইজিলি অ্যাভেইলেবল অবস্থায় পায়। এটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। এই হচ্ছে আমার সিআইএ। এটাই হয়ে গেল সিআইএ ট্রায়াড। ফেসবুকের এক্সাম্পল দিয়ে বলি, আপনার ফেসবুকের অ্যাকাউন্টে শুধু আপনিই লগ ইন করতে পারার কথা, অন্য কেউ লগ ইন করতে পারার কথা না। এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটিটা কি, আপনার ফেসবুকে ধরা যাক একটা পোস্ট আপনি লিখেছেন, এখন আপনার পোস্ট কেউ যদি গিয়ে ফেসবুকে ডাটাবেজে যে আপনার পোস্টটাকে এডিট করে কোনো একটা কিছু লিখে দেয়, তাহলে তো সেটা ইন্টিগ্রাল থাকলো না, চেঞ্জ হয়ে গেল। তো এটা যাতে চেঞ্জ কেউ না করতে পারে এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রিটি। আর এটা হচ্ছে কি অ্যাভেইলেবিলিটি। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন কিন্তু আপনি ঢুকতে পারতেছেন না, তাহলে কিন্তু অ্যাভেইলেবিলিটি নষ্ট হয়ে গেল।
সো আপনি যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেক্টলি লগ ইন করতে পারেন, এই জন্য যে সিকিউরিটি সিস্টেম বা সাইবার সিকিউরিটির মেজারমেন্ট যেটা রাখা হয় সেটাই হচ্ছে কি অ্যাভেইলেবিলিটি। ওকে, সো এই হচ্ছে আমাদের সিআইএ ট্রায়াড। অলরাইট, সো ফিজিক্যাল কাগজপত্রের ফাইলের ক্ষেত্রেও যেরকম এটা ট্রু, তেমন ডিজিটাল সিস্টেমেও এটা কিন্তু ট্রু, অ্যান্ড এটাকে একটা ট্রায়াঙ্গেল আকারে লেখা হয়ে থাকে, এই যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। অ্যান্ড কোনটা থেকে কী বোঝাচ্ছে, আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার টু ইউ। সো আমি এগুলোর ইন ডিটেলে যাচ্ছি না, ইউ ক্যান জাস্ট রিড দিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল অফ দিস থিংস। ওকে, কনফিডেন্সিয়ালিটি মানে কি, যে কিছু ডকুমেন্ট থাকবে সিক্রেট, কিছু ক্লাসিফাইড, কিছু এই আর কি, মানে সবাই যে কেউ যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে না পারে এই। তারপর ইন্টিগ্রিটি মানে কি, কোনো কিছু যাতে কেউ চেঞ্জ করতে না পারে, মডিফাই বা করাপ্ট করতে না পারে, হ্যাঁ, এগুলা। তো এটার জন্য আমাদের হ্যাশ ইউজ করা হয়, ডিজিটাল সিগনেচার ইউজ করা হয়। অ্যান্ড হ্যাশ কি, ডিজিটাল সিগনেচার কি, এখানে ক্রিপ্টোগ্রাফির বিষয়টা এখানে আসে। সো এনক্রিপশনের বিষয় আছে এখানে, রিভার্সিবল ক্রিপ্টোগ্রাফি আছে, ইরিভার্সিবল আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা সব কিছু আমাদের হ্যাকার সেভিসি কোর্সে ইন ডিটেইল কভার করেছি। এই কারণে অ্যাকচুয়ালি আমি বলার ট্রাই করি যে আমরা অনেক স্ট্রাকচারভাবে শেখানোর ট্রাই করতেছি, সো দ্যাট আপনি যে কোনো বিষয় না বুঝলে আমি আপনাকে বলতে পারি যে ঠিক আছে আপনি অমুক জায়গায় চলে যান। এমন যত দিন যাবে, যত আমরা আগাবো, ততই এটা খুব স্ট্রং একটা ফাউন্ডেশনাল একটা কোর্স হবে সব মিলিয়ে। সো উইল কিপ এভরিথিং ভেরি ভেরি সুপার ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাভেইলেবিলিটি, মানে ওই যে যেটা বললাম, সবাই যাতে ওই ওয়েবসাইটে ঢুকতে পারে সময় মতো, বা তার অ্যাকাউন্টে যাতে আমি মানে সে ঢুকতে পারে কারেক্টলি, লগ ইন যাতে করতে পারে, এরকম যাতে না হয় যে সার্ভার বন্ধ হয়ে গেছে, এরকম যাতে না হয়, এটা হচ্ছে কি অ্যাভেইলেবিলিটি। ওকে, সো এই হচ্ছে ওভারঅল জিনিস। এখন কোশ্চেনে আমরা যদি যাই, হোয়াট এলিমেন্ট অফ দ্য সিএটার এনশিওরস দ্যাট ডেটা ক্যান নট বি অল্টার্ড বাই আনঅথরাইজড পিপল। অর্থাৎ আনঅথরাইজড কেউ যেন ডেটা অল্টার করতে না পারে। অর্থাৎ ওই যে পেন্সিল দিয়ে লিখে রাখলে সে তো মুছে দিয়ে আরেকটা কিছু লিখে দিবে, ওই যে বেতনের জায়গায় অনেক আরেক জিনিস লিখে দিবে, এটার ওই জিনিসটাকে বলা হয় কি ইন্টিগ্রিটি। অর্থাৎ ডেটাটা যাতে আমার ইন্টিগ্রাল থাকে, অর্থাৎ আনচেঞ্জ থাকে, তো এটা হবে ইন্টিগ্রিটি। ওকে, এই যে আমি বুঝে বুঝে পড়ছি, কত ইজি লাগতেছে, রাইট? অ্যান্ড আমি কিন্তু এটা কখনোই ভুলে যাওয়ার কথা না, ইনশাল্লাহ। ওকে, হোয়াট এলিমেন্ট অফ দ্য সিএ ট্রাইড এনশিওরস দ্যাট দ্য ডেটা ইজ অ্যাভেইলেবল। এটা কি, ওই যে অ্যাভেইলেবিলিটি, অর্থাৎ যে কেউ যাতে কারেক্টলি সেটাকে অ্যাক্সেস করতে পারে, অথরাইজ যে সে যেন সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে, রাইট? তো এটা হচ্ছে আমার হবে অ্যাভেইলেবিলিটি। লেটস জাস্ট কপি দিস অ্যান্ড পেস্ট ইট হিয়ার। অ্যান্ড হোয়াট এলিমেন্ট অফ দ্য সিএটার এনশিওরস দ্যাট ডেটা ইজ অনলি অ্যাক্সেস বাই অথরাইজ পিপল, মানে আনঅথরাইজ কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে, তার কাছে চাবি আছে, অনলি সে যাতে ঢুকতে পারে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কনফিডেন্সিয়ালিটি। ওকে, সো দ্যাটস ইট অ্যাবাউট দিস লেসন। সো সিএ ট্রায়াডটা আমরা কিন্তু ভেরি ক্লিয়ারলি বুঝতে পেরেছি আই থিঙ্ক, অ্যান্ড ডিফেন্স ইন ডেপথটা কী সেটাও আমরা বুঝতে পেরেছি, অ্যান্ড সিএ ট্রায়াডটা কীভাবে ইউজ হচ্ছে সেটাও আমরা কিন্তু প্র্যাকটিক্যালি, মানে গল্পে গল্পে কিন্তু আই থিঙ্ক ভালোভাবেই বুঝতে পেরেছি, হোপফুলি। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ যে উই আর ডিজাইনিং আওয়ার কোর্স ইন এ গ্রেট ওয়ে, ইন এ গ্রেট ম্যানার। দেখেন এখানে যতটুকু বলা আছে, ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে ডিফেন্স ইন ডেপথ বিষয়টা অ্যাকচুয়ালি কীরকম, বাট এই জিনিসটা কিন্তু আমরা খুলে খুলে পার্ট বাই পার্ট এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আপনাকে সিনারিও সহ বুঝিয়ে দিলাম। সো ইটস নট অনলি ট্রাই হ্যাকমির চাইতেও অনেক বেশি কিছু। অ্যান্ড আমরা কিন্তু এই লেসনগুলো প্রিপেয়ার করার সময় শুধু যে এইটুকু দেখতেছি তা না, আমরা আমাদের সিপিটিএস অ্যান্ড ওএসপি সিলেবাসের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকেও আমরা এখানে আমাদের লেসনের মধ্যে, লেকচারের মধ্যে আমরা সেগুলোকেও বুঝিয়ে দিচ্ছি, সো দ্যাট আমরা যখন ওই কোর্সগুলো যাব তখন আপনারা দেখতে পাবেন, আমি ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন, ওয়াই উই আর ডুইং, we are taking so much pain to teach you everything perfectly and properly. Okay, and you will understand যে অ্যাকচুয়ালি আপনার কতটা উপকার হবে ইনশাআল্লাহ, হোপফুলি। If we are successful, then you will be able to learn, and if you learn, then only we will be successful, right? So I think we're going to make a great team and keep learning hacking with us. And this lesson is part of our hack one course. So I think you have already enrolled, and if you have not enrolled, I'll request you যে you should look at our course. তো এই যে আমরা আমাদের জার্নি শুরু করেছি, ফার্স্টেই যেটা বললাম যে আমাদের একটা ফাউন্ডেশনাল কোর্স অলরেডি কিন্তু আপ অ্যান্ড রানিং আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাক জিরো কোর্স। এটা হচ্ছে আমাদের হ্যাকার্স এবিসি কোর্স। সেখানে কিন্তু আমরা অবসেকের পেন 100 সিলেবাস থেকে ফুললি কমপ্লিটলি কভার করেছি।
ওকে, মোর দ্যান দ্য সিলেবাস, এবং আমরা কিন্তু ভিডিও সহ এক্সাম্পল সহ খুলে খুলে 68 আওয়ার্সের ভিডিওতে আমরা সেই লেসনগুলোকে কভার করেছি। ওকে, অ্যান্ড দ্যাটস ফ্যান্টাস্টিক লেসন। অ্যান্ড এই কোর্সটা প্রিপেয়ার করার সময় ট্রাস্ট মি আমি নিজেও অনেক কিছু ভেরি ভেরি ক্লিয়ারলি শিখেছি। অ্যান্ড there are many students, they're giving us their feedback, they're learning a great lesson with us. Okay, and এইটা ফাউন্ডেশনাল নলেজ শেষ করার পরে আমি কোথায় যাব? উইল কাম টু হ্যাক ওয়ান কোর্স। অ্যান্ড রাইট নাও আপনি যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমাদের হ্যাক ওয়ান কোর্সের একটা লেসন। ওকে, সো দিস ইজ দ্য জুনিয়র পেনিটেশন টেস্টার। এখানে আমরা ট্রাইহ্যাকমির লেসনগুলোকে ইউজ করতেছি, বাট এটার পেছনেও আমরা কিন্তু অনেক কিছু নিয়ে আসতেছি। অবসেকের আমরা যে সামনে ওএসসিপি করব, সিপিডিএস করব, এগুলার থেকেও আমরা অনেক জিনিস, অনেক কনসেপ্টগুলোকে এইখানে সিম্পলিফাই করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, যখন আমরা এই স্টেজে যাব তখন আমাদের কাছে এগুলো অনেক ইজি মনে হবে। তখন আমরা কি করব, এই মানে নর্মাল জিনিসগুলো ইজিলি আমি বুঝতে পারবেন, অ্যাডভান্স টপিকগুলোতে আমরা বেশি জোর দেবো, সো দ্যাট আমার পুরো ফাউন্ডেশনাল নলেজটা অনেক স্ট্রং হয় এই পর্যায়ে যে। সো ওইটার জন্য কিন্তু আমরা এইখানে প্রিপেয়ার হচ্ছি। সো যারা এখানে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, ওএসসিপি সিপিডিএস করব, ইউ শুড লুক অ্যাট দিস অলসো, অ্যান্ড অবভিয়াসলি দিস ওয়ান অলসো। প্রত্যেকটা জিনিসকে আমরা চেইন আকারে একটার পর একটা সাজিয়েছি। দেখেন, এক কোর্সে মাত্র 30 দিনের ক্লাস নিয়ে 30 ঘন্টা ক্লাস করাই, ইট ইজ নট পসিবল। আমি এটা বুঝতেছি হারে হারে, আপনিও হয়তো বুঝতেছেন। ইফ ইউ আর ফলোইং আওয়ার কোর্স ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে একটা জিনিস কমপ্লিটলি একজন বিগিনারকে বোঝানো আর সামহাও একটা ক্লাস নিয়ে যাওয়া, ইটস নট দ্য সেম। সো আমরা চাই যে ইউ লার্ন এভরিথিং, যে কোনো গ্যাপ যাতে না থাকে। উই আর ট্রাইং টু ডু দ্যাট kind of work. So I hope you are with us, and if you have not enrolled, please enroll our Hackers ABC course and also this Hack One course. Both of these courses are available, আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। You can just enroll in our course and start learning hacking. And আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ না। ওএসসিপি সিপিডিএস তো আমরা কমপ্লিট করবই ইনশাআল্লাহ, অ্যান্ড তারপরে আরও অ্যাডভান্স লেভেলেও আমরা যাব গ্র্যাজুয়ালি। সো রাইট নাও আমরা এখানে আছি। সো প্রে ফর আস অ্যান্ড স্টে উইথ আস, অ্যান্ড হ্যাপি হ্যাকিং অ্যান্ড হ্যাপি লার্নিং।